হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের এই শরবতের রেসিপি আমি শেয়ার করব। এই শরবতটা খেতে কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে। আর আজকের শরবত তৈরি করতে কিন্তু কোনো প্রকার ব্লেন্ডার বা মিক্সার আমি ব্যবহার করব না, শুধুমাত্র হাত দিয়েই কাঁচা আমের খুবই সুস্বাদু আর প্রাণ ঠান্ডা করা এই শরবতটা আমি বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই দেখতে পেলেন আমি দুইটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পরে জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দিক থেকে আমি একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু জিরা আর একটু শুকনা মরিচ খোলায় টেলে নিচ্ছি। চুলার আঁচটা আমি একদমই লোতে রেখে আস্তে আস্তে করে এটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি। যখন একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এটাকে নামিয়ে নিলাম, আর এটাকে এখন একটু শিলপাটায় গুঁড়া করে নিব। আর এই দিক থেকে আমার আমটাও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটি আমের টুকরো আমি তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আসলে কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো আমগুলো এখন আমি জল থেকে তুলে নিয়েছি, আর এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে আমটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, না হলে কিন্তু শরবতের মধ্যে এর গোটা গোটা ভাব থাকলে খেতে ভালো লাগবে না। আমগুলো ম্যাশ করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে জলে আমটা সেদ্ধ করেছিলাম সেই জলটুকু। আরও দিয়ে দিচ্ছি ফ্রিজের একেবারে ঠান্ডা জল। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। আমি গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে পুরোটা দেইনি, কিছুটা পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিয়েছি বিট লবণ। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাটা কিন্তু আমি শিলপাটায় পেস্ট করে তারপরে ব্যবহার করলাম, কারণ যেহেতু এটা কোনো ব্লেন্ডারের জারে দেওয়া হচ্ছে না, তাই পুদিনা পাতাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রান্নার রেগুলার লবণ, সেই সঙ্গে দিলাম স্বাদমতো চিনি। এখন সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত হাতা দিয়ে এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর আমগুলোতে হালকা একটু আঁটি বাঁধা শুরু হয়েছিল, ওই জন্যই যে একটু শ্বাসের মতো বেরোয়েছে, এটা কিন্তু ফেলে দিতে হবে। তো এটা ফেলে দিয়েছি আমি। এরপর আরও একবার ভালো করে এটাকে ঘুটে একদম মিলিয়ে নিয়েছি। তো পাতলা পাতলা আমের টক ঝাল মিষ্টি শরবতটা কিন্তু আমার একদম রেডি ফর সার্ভ। আর কেউ যদি চান যে একটু ঘন টাইপের শরবত খাবেন, সেই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা আর একটু কমিয়ে ব্যবহার করলেই হবে। আর টক ঝাল মিষ্টি সব কিছু যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করাই ভালো। তো এখন আমি শরবতটা গ্লাসে ঢেলে নিলাম, আর সামান্য একটু পুদিনা পাতা আর লেবু দিয়ে গার্নিশ করে দিলাম। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।